নমস্কার গাইস, আমি বিশ্বজিৎ দে বলছি। বিশ্বজিৎ দে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং লাইক করবেন। আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিয়ান এশিয়া কাপ টিমের, ঠিক আছে? তো এশিয়া কাপ টিমে আমি যে টিমগুলো বানাচ্ছি সেটার মধ্যে হচ্ছে এশিয়া টি-20 ফরম্যাটে হবে, আর টিম হবে ফার্স্ট 1 থেকে 11 অবধি আমি নম্বর গুনছি, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 জন প্লেয়ার, ঠিক আছে? এর মধ্যে অলরাউন্ডার ব্যাটসম্যান আমি সব বলে দেবো, ঠিক আছে? কাকে কাকে খেলানো উচিত, কাকে কাকে না খেলানো উচিত সব বলে দেবো, ঠিক আছে? টিমে থাকলেই যে তাকে খেলাতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? 15 জনের স্কোয়াড অলরেডি অ্যানাউন্স করেছে, তার মধ্যে তো 11 জনই খেলতে পারবে, ঠিক আছে? তো সেই 11 জনের নামই আমি বলছি, ঠিক আছে? ফাইনাল স্কোয়াড যেটা এশিয়া কাপে অবশ্যই খেলবে, ঠিক আছে? এইখানে আমি একটা কথা বলে রাখি, গিলকে নিয়েছি, শুভমন গিলকে। আমার প্রথমেই বক্তব্য হচ্ছে শুভমন গিলের কোনো কাজ নেই টি-20 ম্যাচে, ঠিক আছে? ওকে নেওয়া দরকার ওয়ান ডে ম্যাচ, ঠিক আছে? ওয়ান ডে ম্যাচ আর হচ্ছে ওয়ান ডে ম্যাচ আর টেস্ট ম্যাচে ওর স্থান পাওয়া দরকার, ঠিক আছে? ও টি-20তে কোনো কাজ নেই, ঠিক আছে? আর এইখানে ওর থেকে শুভমন গিলের থেকে ভালো শ্রেয়াস আইয়ারকে নেওয়া, ঠিক আছে? শুভমন গিলের থেকে ভালো শ্রেয়াস আইয়ারকে নেওয়া, ঠিক আছে? শ্রেয়াস আইয়ার অনেক বড় বড় প্লেয়ার, বড় মাপের প্লেয়ার শুভমন গিলের থেকে, ঠিক আছে? আমি জানি না শুভমন গিলকে কেন নিয়েছে টিমে, ঠিক আছে? প্রথমে হচ্ছে অভিষেক শর্মা, ঠিক আছে? 1 নম্বর হচ্ছে, ফার্স্ট হচ্ছে অভিষেক শর্মা। 2 নম্বর পজিশন হচ্ছে সঞ্জু স্যামসং, ঠিক আছে? এই প্লেয়ারটার ওপর খুব বেয়াজ্জতি করা হচ্ছে, ঠিক আছে? এই কিন্তু খুব বিরাট একজন প্লেয়ার, ঠিক আছে? একে খালি টিম থেকে বাইরে বার করবে, খালি টিম থেকে বাইরে বার করবে, জানি না কেন। এ কতগুলো সেঞ্চুরি করেছে, ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছে সাউথ আফ্রিকায়, ঠিক আছে? ব্যাক টু ব্যাক একটা সেঞ্চুরি আছে, ব্যাক টু ব্যাক প্রচুর, খুব ভালো প্লেয়ার। মানে 2 নম্বরে আছে সঞ্জু স্যামসং, উইকেট কিপার ব্যাটসম্যান। 3 নম্বরে হচ্ছে তিলক বর্মা, লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, ঠিক আছে? 4 নম্বর পজিশানে হচ্ছে কুমার যাদব, স্কাই, ঠিক আছে? সূর্যকুমার যাদব, ইয়ে হচ্ছে টিমের ক্যাপ্টেন। আর 5 নম্বরে হচ্ছে শিবম দুবে, ঠিক আছে? শিবম দুবে। 6 নম্বরে হচ্ছে মানে শিবম দুবে হচ্ছে একটা অলরাউন্ডার, বোলিং অলরাউন্ডার, ব্যাটিংও করতে, মানে ব্যাটিং অলরাউন্ডার, ব্যাটও ভালো করতে পারে, বলও ভালো করতে পারে, ঠিক আছে? 5 নম্বরে শিবম দুবে। 6 নম্বরে হচ্ছে হার্দিক পান্ডিয়া, পৃথিবীর শ্রেষ্ঠ অলরাউন্ডার এখন হার্দিক পান্ডিয়া, ঠিক আছে? ফাস্ট বোলিং অলরাউন্ডার 6 নম্বরে। এবার 7 নম্বরে হচ্ছে রিঙ্কু সিং, ঠিক আছে? 7 নম্বরে হচ্ছে রিঙ্কু সিং। আর এইখানটা হচ্ছে 8 নম্বরে হচ্ছে অক্ষর প্যাটেল, ঠিক আছে? একজন বিরাট বড় অলরাউন্ডার, স্পিনিং অলরাউন্ডার, ঠিক আছে? তারপরে 9 নম্বরে হচ্ছে কুলদীপ যাদব। আর জানেন কুলদীপ যাদব একটা লেফট হ্যান্ড স্পিনার, ঠিক আছে? আর 10 নম্বরে হচ্ছে বরুণ চক্রবর্তী, ঠিক আছে? আর হচ্ছে 11 নম্বর হচ্ছে জসপ্রীত বুমরা। তো আমি এখানে কতগুলো অলরাউন্ডার নিচ্ছি আমি বলছি। এখানে হচ্ছে অভিষেক শর্মা অলরাউন্ডার, তিলক বর্মা অলরাউন্ডার, তিলক বর্মাও বল করতে পারে, তিলক বর্মাও। তারপরে হচ্ছে শিবম দুবে একটা অলরাউন্ডার, হার্দিক পান্ডেও অলরাউন্ডার, রিঙ্কু সিংও অলরাউন্ডার, ঠিক আছে? রিঙ্কু সিং মানে খুব আহ, রিঙ্কু সিংও একজন অলরাউন্ডার, বল করতে পারে। অক্ষর পটেল তো পিওর অলরাউন্ডার, ঠিক আছে? তার মানে এখানে অলরাউন্ডার কটা হচ্ছে, 1 2 3 4 5টা অলরাউন্ডার আছে, ঠিক আছে? 5জন অলরাউন্ডার ইন্ডিয়ান টিমের মধ্যে এখন আছে। গিলের কোনো জায়গা নেই এখানে, ঠিক আছে? গিলকে যে কী করতে নিয়েছে, মানে একমাত্র এখন যে খারাপ খেলছে সে হচ্ছে রিঙ্কু সিং, ঠিক আছে? এই রিঙ্কু সিংয়ের জায়গায় 7 নম্বর পজিশনে রিঙ্কু সিং, এই জায়গাটায় রিঙ্কু সিংয়ের জায়গায় শ্রেয়াস আইয়ারকে নিতে পারে, ঠিক আছে? কিংবা অন্য কোনো ফিনিশারকেও নিতে পারে, জিতেশ শর্মাকেও নিতে পারে, ঠিক আছে? তবে এই 7 নম্বর পজিশনে একটা অলরাউন্ডার থাকাই বেটার, ঠিক আছে? 7 নম্বর পজিশন খুব ভাইটাল পজিশন, ঠিক আছে? এখানে একজন অলরাউন্ডার থাকা দরকার। তো আবার প্রথম থেকে বলছি, 1 নম্বর পজিশন হচ্ছে অভিষেক শর্মা, 2 নম্বর পজিশন হচ্ছে সঞ্জু স্যামসং, 3 নম্বর পজিশন হচ্ছে তিলক বর্মা, 4 নম্বর পজিশন হচ্ছে সূর্যকুমার যাদব, 5 নম্বর পজিশন হচ্ছে শিবম দুবে, 6 নম্বর পজিশন হচ্ছে হার্দিক পান্ডিয়া,
7 নম্বর পজিশন হচ্ছে রিঙ্কু সিং, 8 নম্বর পজিশন হচ্ছে অক্ষর প্যাটেল, 9 নম্বর পজিশন হচ্ছে কুলদীপ যাদব, 10 নম্বর পজিশন হচ্ছে বরুণ চক্রবর্তী, 11 নম্বর পজিশন হচ্ছে জাসপ্রীত বুমরা, ঠিক আছে। তো আর বলার আমি তো বললাম 5 জন অলরাউন্ডার আছে এর মধ্যে। আর এখানে বলার অনেক অনেক কটাই আছে, একমাত্র পিওর বলার হচ্ছে 3টে পিওর বলার একদম, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জাসপ্রীত বুমরা। এরা এমন পিওর বলার যারা ব্যাটই ধরতে পারে না, ঠিক আছে। এই তিনজনকে নিয়ে যদি 20 রান দরকার হয়, ইন্ডিয়ার সেই টিম হেরে যাবে, ঠিক আছে। কোনো দিন যদি এরকম হয় 20 বা 30 রানের দরকার হয়, আর যদি 8টা উইকেট পড়ে যায়, ঠিক আছে, ব্যাস শেষ, তখনই ইন্ডিয়ার খেলা শেষ হয়ে যাবে, ঠিক আছে। এইখানে হচ্ছে আমাদের মেইন হচ্ছে নেগেটিভ পয়েন্ট এইখানেই। আমাদের যদি 10 নম্বর অবধি যদি ব্যাটিং করতে পারতো, অলরাউন্ডার থাকতে পারতো, ঠিক আছে, তাহলে আমাদেরকে কেউ হারাতে পারতো না, যেটা অস্ট্রেলিয়া আছে, ঠিক আছে। অস্ট্রেলিয়া লাস্ট 2টো ব্যাটসম্যান খালি ব্যাটিং করতে পারে না, ঠিক আছে, অ্যাডাম জ্যাম্পা, ঠিক আছে। আর অ্যাডাম জ্যাম্পা খালি ব্যাটিং তাও কিছুটা ব্যাট ধরতে পারে, ঠিক আছে। জাসপ্রীত বুমরা তো ব্যাটই ধরতে পারে না, জাসপ্রীত বুমরা, তারপরে বরুণ চক্রবর্তী, এরা ব্যাট ধরতেই পারে না, ঠিক আছে। তো এইটা হচ্ছে ইন্ডিয়ার একটা নেগেটিভ পয়েন্ট আছে। কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জাসপ্রীত বুমরা, এরা একদম ব্যাটই ধরতে পারে না। 20-30 রানের যদি বাকি থাকে, এরা ম্যাচ হারিয়ে দেবে, ঠিক আছে। যেটা হয়েছিল টেস্ট ম্যাচে, ঠিক আছে, টেস্ট ম্যাচে মাত্র 20 রান বাকি ছিল, হাতে 2টো উইকেট ছিল, ঠিক আছে, সেইখান দিয়ে ম্যাচ 6, জাসপ্রীত বুমরা 6 মারতে গেছে, সেইখান দিয়ে ম্যাচ হেরেছে। জানেন না জাসপ্রীত বুমরা কী বলে পাঠিয়েছে, ঠিক আছে। ও যদি ডিফেন্ড করতো, রবীন্দ্র জাদেজা ওই টেস্ট ম্যাচ ইজিলি জিতিয়ে দিতে পারতো, ঠিক আছে। তো জানি না কী বলে পাঠায় লাস্ট, তোর সেটা টেস্ট ম্যাচ ছিল, ঠিক আছে, টেস্ট ম্যাচ ছিল, এরকম টি20 ম্যাচে তো এরা আরোই খেলতে পারবে না, ঠিক আছে। আমার তো ডাউট হচ্ছে লাস্টের 3টের যে এইখানে হচ্ছে কুলদীপ যাদব আর বরুণ চক্রবর্তী, ঠিক আছে, এই দুটোকে যদি ভালো ব্যাটিং শেখায়, তাহলে ইন্ডিয়া অনেক অনেক ভালো পারফরমেন্স করতে পারবে। তো বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ধন্যবাদ।